পেয়েছি এবং বৈশাখী দাস বলো, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো, আমরাও সবাই খুব ভালো আছি। আজকে তোমাদের আম ছাড়িয়ে মাখাবো, সেই ভিডিও দেখাবো। চলো আমগুলো দেখাই তোমাদেরকে। এই দেখো আম একদম সাইজ করে দেখো, কাঁচা কাঁচা একদম টাটকা গাছে থেকে পেরে নিয়ে এলাম। এই দেখো আমের সাইজ। চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আমগুলো ছাড়িয়ে নিই, দিয়ে ছিচ বসিয়ে মাখবো, মাখাবো। চলো যাওয়া যাক। এই দেখো বন্ধুরা, আমগুলো নিয়ে চলে এলাম মাখাশালে। আমগুলো পেরেছি, আটা ছিল, এই আটাগুলো একটু জল দিনা বাটিতে দিয়ে একটা একটা করে সব ধুয়ে নিচ্ছি। আটাগুলো যদি না ধোও না, হাতে কাটার সময় চটচট করে আটাগুলো লাগবে, তাই আমি জল দিয়ে ভালো করে ধুয়ে নিচ্ছি, তবে আমি কাটবো। বটি নিয়েও বসে গেছি, এবার আমের যে ছিলকাগুলো ওগুলো ছাড়িয়ে নেবো, তবে কাটবো। ধরো তোমরা দেখতে পাচ্ছ আমগুলো ভালো করে আমি কচলে কচলে ধুয়ে নিলাম বাটিতে ফেলে। এবার এই দেখো মুঠিতে আমের ছিলকাগুলো ভালো করে ছাড়িয়ে নিই। ভালো করে না ছাড়াইলে যে আম মাখাবো, এই আম মাখার মধ্যে ভালো লাগবে না খোসা থাকলে, তাই আমি ভালো করে ছাড়িয়ে নিচ্ছি আমগুলো। ছাড়িয়ে তারপরে আবার ধোবো। আর প্রথমে দেখো এই আম ছাড়ানো বাদে যে কাটবো, এর মধ্যে একটা কাঁই থাকে, কাঁইটা যদি থাকে তাহলে আম মাখাটা তেঁতো তেঁতো লাগবে, তাই আমি একটা একটা কেটে দেখো কাঁইগুলো সাদা সাদা দেখতেই পাচ্ছ তোমরা, বাই করে নিচ্ছি। এরপরে দেখো জলে ফেলে ভালো করে ধুয়ে নেবো। আমার কাটা হয়ে গেছে, আর জলে যদি তারপরে না ধুই কালো রঙে হয়ে যায়। ওই যে দেখো বাটি জল আবার নিয়ে নিলাম, দুবারে ধুয়ে নিচ্ছি ভালো করে। মানেই একদম নাম শুনলে জিভে জল চলে আসে। আর কার কার আম মাখা খেতে ভালো লাগে নিচে কমেন্ট করে বলবে। এ দেখো আমগুলো আমার ভালো করে কাটা ধোয়া সব হয়ে গেছে, বঁটিটা রেখে দিলাম। এবার শিলে এতে করে পিসবো। আমগুলো একটু ঠুকে ঠুকে না নিলে ভালো লাগবে না আম মাখা, সেই জন্য আমি একটু ঠুকে নেবো। আর এই দেখো আমি লঙ্কা নিয়ে নিলাম সাথে, লঙ্কা আর তার সাথে নুন তেল সবই দেবো। এ দেখো আমি একটু জলও নিয়ে নিলাম এইখানে। জামগুলো দুবারে দেখো আবার ধুয়ে নিচ্ছি, একটু আগে কেটে রেখেছিলাম, কালো হয়ে গেছে তাই আবার একবার ধুয়ে নিলাম। আজকে আমি শিলে পিষে আম মাখা করব। শিলে যদি পিষে যে ঠুকে ঠুকে পিষে যদি আম মাখাও না, খেতে এত টেস্ট হয় কি বলবো। কাঁচা লঙ্কা শুকনো লঙ্কা সবই একসাথে দেবো, আম মাখাবো। অতি একদম বেটে নিচ্ছি, এ দেখো দেখাইছি সাদা রঙে, এটার মধ্যে সর্ষে তেল আছে, আর এই হলুদ রঙের কৌটোটায় নুন একসাথে একবারে দিয়ে দেবো, দিয়ে পিষে নেব। মতন কে কে এরকমভাবে শিলে আম মাখা করো তোমরা অবশ্যই বলবে, তবে তো জানবো। আর আম মাখা এইরকম করে কার কার ভালো লাগে, সাথে নুন লঙ্কা তেল, আরও আছে একটা জিনিস, সেটা হলো চিনি। চিনিটাও দেবো ওই মাখানোর পর, তোমাদেরকে দেখানো হয়নি চিনিটা ভিডিওর মধ্যে। এটা না দিলে ভালো লাগবে না, ওইটা দেবো তবে তো মজে যাবে একদম। আমার তো শুনেই এখন থেকেই মানে বানাতে বানাতে কি বলবো, জিভে জল চলে আসছে। আর সবারই অবশ্যই সবারই আসে। এই দেখো তেলও দিয়ে দিচ্ছি শিলের মধ্যে, দিয়ে একবারে মিক্স করে বেটে নেবো, হয়ে যাবে আমার এবার আম মাখা। কেমন লাগবে বলো তো খেতে? গরমের সময় তাতে দুপুর টাইমে যদি এরকম আম মাখা পাই, কীরকম লাগে বলো দেখিনি। বন্ধুরা তোমাদের সাথে কথা বলতে বলতে আম মাখা আমার একদম রেডি হয়ে গেল শিলের মধ্যে। চলো বাটির মধ্যে তুলে নিই, শিলে তো একদম করে নিয়েছি রেডি। এবার চলো তোমাদেরকে দেখাই। সবাই মিলে চলো তুলে নিয়ে যাই, এর সাথে চাটি চিনি মাখিয়ে দিদি, সবাই মিলে একসাথে খাবো বাড়ির। আর আমাদের সবাই আম মাখা দুপুর টাইমে খেতে পছন্দ করে, তাই আমি দেখছি রান্না টান্না সব হয়ে গেছে, কাজ কমপ্লিট করে নিয়েছি। চলো একটু আম ছিঁচে নিই, দিয়ে আম মাখাবো গা। চলো আমার হয়েও গেল, তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর খেতে কি বলবো তোমাদের, খুব সুন্দর অসাধারণ হয়েছিল। আর আমার তো বন্ধুরা তোমাদেরকে বলছি, তোমরাও এরকম করে আম মাখিয়ে বেটে শিলের মধ্যে নুন লঙ্কা চিনি দিয়ে খাবে, তোমাদের খুব ভালো লাগবে। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। অবশ্যই অনেক অনেক কমেন্ট করবে, তবেই তো জানবো ভিডিও কেমন লাগে। আর আম ছেঁচড়া আম মাখাটা খুব সুন্দর হয়েছিল। আম ছেঁচাও বলে অনেকজন, আম মাখানো বলে। এই দেখো আমি রেডি করে দিয়েছি, একদম রেডি হয়ে গেছে। এবার চলো দেখাই তোমাদেরকে কেমন লাগছে বললাম আম ছেঁচাটা আজকে আমার ভিডিওয়ে আম মাখা। দেখো একদমই রেডি করে তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর কেমন লাগলো আজকে আমার ভিডিওটা অবশ্যই তোমরা সবাই মিলে জানাবে, তবেই বুঝবো। সেরকমই তো ভিডিও বানাবো তোমাদের মতন।
আর এই দেখো সাথে একদম কাঁচা লঙ্কা, শুকনো লঙ্কা। আর এই দেখো আমি খাচ্ছি। এরপর আওয়াজগুলো কিচিমিচি করছে। ভাই বন্ধুরা, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। টাটা।